বিবি ডাক দিয়ে বলেন, না স্বামী, আমি আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, শুধুমাত্র আমি আপনাকে একটু দেখতে চাই, যেন কাল কিয়ামতের ময়দানে আমি যেন আপনাকে স্বামী হিসাবে চিনতে পারি। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও বিবি, এই এরাদা যদি তোমার হয়ে থাকে, এই এরাদা যদি তোমার হয়ে থাকে, তাইলে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারি। আর তুমি যদি ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের স্বামী স্ত্রী কখনো আলাদা করে দিবে না। সুবহানাল্লাহ। এরপরে কথাবার্তা বলার পরে যখন পরের দিন যখন হুনাইনের যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহর কি হুকুম, আল্লাহর কি কারিশমা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জিহাদে শহীদ হয়ে গেলেন। যখন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন সেই জিহাদে যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাওয়ার পরে এরপরে বিবির কাছে যখন খবর চলে আসলো, এরপরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যখন আওলা কেসে পাগল বেশে যখন ওই হুনাইনের যুদ্ধের দিকে যাচ্ছে, যেই সাহাবীর লিডার হচ্ছে তাকেই জিজ্ঞাসা করছে, ও সাহাবীরা, আমার স্বামীর খবর কি? আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, আমার স্বামীর খবর কি? যারে জিজ্ঞাসা করে সেই বলে যে আপনার স্বামী আসতেছে। মরণের কথা কিন্তু এত সহজে কেউ বলে না। মরণের কথা এত সহজে কেউ বলে? এই না বলার কারণে সমস্ত সাহাবীরা, মানে যার কাছে জিজ্ঞাসা করতেছে সবাই বলতেছে তোমার স্বামী পিছনে আসতেছে, সবাই বলতেছে তোমার স্বামী পিছনে আসতেছে। এমন সময় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। হযরত আবু তালহাও বলতেছে যে তোমার স্বামী পিছনে আসতেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন সাক্ষাৎ হলো, তিনাকে জিজ্ঞাসা করলে তিনিও বলেন যে আপনার স্বামী পিছনে আসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বললেন যে আপনার স্বামী পিছনে আসতেছে। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন জিজ্ঞাসা করলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনার স্বামী পিছনে আসতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন জিজ্ঞাসা করলেন, তিনিও বলেন যে আপনার স্বামী পিছনে আসতেছে। কথা কি মিথ্যা? কথা তো সত্য। জীবিত আসতেছে না মৃত আসতেছে সেটা হচ্ছে কথা আর কি। সবারই একই কথা যে আপনার স্বামী পিছনে আসতেছে। এরপরে সবার শেষে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন সাক্ষাৎ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ভাবনা করে দেখলেন যে আমার সব সাহাবীরা যখন একই কথা বলল, আবু বকর যেখানে বলেছে যে আপনার স্বামী পিছনে আসতেছে, উমর যেখানে বলেছে যে আপনার স্বামী পিছনে আসতেছে, উসমান যেখানে বলেছে যে আপনার স্বামী পিছনে আসতেছে, আলী যেখানে বলেছে যে আপনার স্বামী পিছনে আসতেছে, অতএব আমি রাসূলও বলে দিলাম, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, আমি রাসূলও তোমাকে বলে দিলাম যে তোমার স্বামী পিছনে আসতেছে। এই খবর শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও, যেখানে আমার রাসূলের বিশিষ্ট সাহাবীরা বলেছে যে আপনার স্বামী পিছনে আসতেছে, যেখানে আমার স্বয়ং রাসূল যেখানে বলেছে যে আপনার স্বামী পিছনে আসতেছে, আমি আর এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আর খাটিয়ার মধ্যে দেখতে চাই না। তুমি জিবরাইল যাও, ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মাথাটা ধরে তুমি আস্তে করে উঠায় দাও। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যে রাসূলের ভালোবাসায় রাসূলকে যে ভালোবেসেছিল, এই রাসূলের ভালোবাসার ওসিলা করে আমি তার মৃত স্বামীকে আমি জীবিত করে আমি ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার বিবির কাছে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ।
তাইলে এই রাসূলকে ভালোবাসার জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ঠকছে না জিতছে। তাইলে তখন যে আল্লাহ ছিল, এখন তো বোধহয় সেই আল্লাহ নাই। এখনো আছে। আল্লাহ মনে হয় একটু বুড়া হয়েছে, হয় নাই? আল্লাহ মনে হয় একটু বুড়া হয়েছে। তাইলে আজও যদি কেউ ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে পারে, আজও যদি কেউ ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এখনো যদি কেউ ওই রাসূলের অনুকরণ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনো তাদেরকে পরাজয় করব না, এখনো তাদেরকে জয়লাভ করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং কি আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। তাইলে যেই রাসূলের ইত্তেবা করার কথা আল্লাহ বলেছেন, কে বলেছেন? যেই রাসূলের ইত্তেবা করার কথা আল্লাহ বলেছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মেরাজে গিয়েছিলেন, ঠিক না ঠিক? কারণ যেই মেরাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল। কিসের আয়াত? কত পারা? আমার হাফেজ সাহেব ভাইরা নাই? কত পারা? 15 পারা। সূরার নাম বানি ইসরাইল। সূরার নাম বানি ইসরাইল। সেই বানি ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেরাজে নিয়েছিলেন, যে মেরাজ কিন্তু আমাদের সামনে আসতেছে। আর কয় মাস? মনে হয় 2 মাস। এই মেরাজে আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার পরে, এই মেরাজের ঘটনা বলতে গেলে আরো অনেক সময়ের প্রয়োজন আছে, বেশি সময় নেওয়ার প্রয়োজন নাই। কারণ আমার সামনে মনে হয় আরো বক্তা আছে। বিশেষ করে আমাদের আজকের যিনি প্রধান মেহমান, হাফেজ মাওলানা মোহাম্মদ মাজাহারুল ইসলাম, তাই না? হাফেজ মাওলানা মোহাম্মদ মাজাহারুল ইসলাম, প্রভাষক, সাতখামার ফাজিল মাদ্রাসা বদা। ইনি অত্যন্ত একজন ভালো মানুষ, খুব সুন্দর আলোচনা করে। তারপরও আমার আগে মনে হয় আরো বক্তা আছে। এনারা কি সবাইকে আসছেন? তো আমি আর কথা বলে আপনাদের সামনে বেশি সময় নিতে চাচ্ছি না, কিন্তু তারপরও আর কিছু কথা আমি বলবো। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ পাক যখন মেরাজে নিলেন, এই মেরাজে নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য উপহার হিসাবে যেন কি দিয়েছেন? নামাজ। কয় ওয়াক্ত আমরা পড়ি? সবাই পড়ি? মসজিদগুলোর মধ্যে খোঁজ খবর
একটু রেস্টে আছে তো, আচ্ছা রেস্টে থাকা পরবর্তী চালে ও, বুঝলি। আচ্ছা